বুঝে যাবে যে আমাকে ভয় করছে, ও তোমার পিছু পিছু কত ছুটবে। কুকুর কামড়াতে এলে তুমি দাঁড়িয়ে যাবে, এটা হচ্ছে প্রধান কাজ। এক। 2 নম্বর হচ্ছে কুকুরের দিকে চোখ করে তাকাবে না। কুকুর যদি কামড়াতে আছে বা কুকুর যদি আসে চিৎকার করতে করতে ভৌ ভৌ করতে করতে, তার কুকুরের দিকে তাকাবে না। কুকুরের দিকে তাকালে ও আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে। সেই জন্য কুকুরের দিকে তোমরা তাকাবে না। যদি ধরো কুকুরে আসছে ছুটে, তুমি দাঁড়ালে তো বটেই, এবং তার সাথে সাথে তুমি ওকে বলবে, বা যেমন শান্ত স্বভাবে নিয়ে চলে যা, এই ওদিকে যা, ওকে রাস্তা দেখিয়ে দেবে, ঠিক আছে? তারপরে তুমি কুকুরে যদি কামড়াতে আছে, তুমি কি করবে? কুকুরের মানসিকতা অর্থাৎ কুকুরের মনটাকে পাল্টানোর একটা চেষ্টা করবে। মনটাকে, হয়তো তোমার কাছে কিছু খাবার আছে, তুমি খাবারটা দিয়ে দিলে, না হলে তোমার কাছে একটা জলের বোতল আছে, জলের বোতলে দিয়ে দিলে, না হলে তোমার কাছে জুতো আছে, জুতোটা দিয়ে দিলে। তাহলে দেখবে ওর মনোসংযোগটা তোমার দিকে না থাকে, তাহলে কুকুর তোমাকে কামড়াবে। কুকুর কামড়াতে আসে যেটা হচ্ছে যে তুমি অড ভাবে, তুমি হয়তো কোনো কাপড় করে বা এরকম করে ঘোমটাকে নিয়ে যাচ্ছ বা অন্যভাবে যাচ্ছ, হেলে দুলে হাঁটছো, তাহলে কিন্তু কুকুর কামড়াতে পারে। অ্যাবনর্মাল মানুষদের, এই সমস্ত মানুষদেরকে কুকুর বেশি তোমার কামড়াতে পারে। তারপরে হচ্ছে তোমার কুকুর কামড়াবে না। তোমাদের মধ্যে কুকুরের বাচ্চা হয়, অনেকগুলো বাচ্চার কাছে যাও, বাচ্চার কাছে কিন্তু কুকুর, বাচ্চার কাছে গেলে কিন্তু কুকুর আরো ভয়ঙ্কর হয়ে যায়। ওর মা ভাবে যে কুকুরের বাচ্চাগুলো আমার নিয়ে নিতে পারে, সেই জন্য কুকুর কিন্তু বেশি কামড়ায়। বাচ্চার কাছে যাবে না। আর কুকুর যে রাস্তায় আছে দেখবে, সেই রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটবে, এবং যদি পারো খাবার নিয়ে গিয়ে একটু খাবার দিবে, তাহলে তোমাকে চিনে যাবে। তাহলে কুকুর দেখবে তোমাদের কি করবে না, না কামড়াবে না। এটা বললাম, ছুটবে না। কুকুর কামড়ালে দৌড়ে তুমি একবারে পালিয়ে গিয়ে লুকাতে যাবে, এরকম করবে না। দাঁড়িয়ে যাবে, কুকুরকে একটা আদেশ করবে, এদিক ওদিকে রাস্তা দেখে দেবে, যাও যাও করবে, বা ভুল লাগু বলতে পারো, তাহলে কুকুর অনেকটা ঠান্ডা হতে পারে, বা জুতো বা মনটাকে চেঞ্জ করে দেবে, বা খাবার দেবে। এই কাজগুলো করলে তোমাদেরকে কুকুরের কামড়াবে না, বুঝেছো? আর কুকুরের কামড়ালে মানুষকে বাঁচানো একেবারেই সম্ভব না, কারণ আমাদের কুকুর কামড়ালে হয় আমাদের শরীরে কিভাবে তার লক্ষণ প্রকাশ পায়, রোগটির প্রকৃতি কেমন, রোগী ছড়ায় কি করে, বা রোগটি আমরা কিভাবে, রোগ হলে আমরা কিভাবে রোগ হওয়ার থেকে রক্ষা পাওয়ার রেমিডিস ছিল, অর্থাৎ প্রতিরোধগুলো আমরা করব। দেখো, প্রথমেই বলি, এই জলাজনিত রোগ যে উঠে এলো কুকুরের কামড়ের জন্য, সেটা একটা ভাইরাস জনিত রোগ। যেমন ভাবে আমাদের করোনা ভাইরাস বলো, পোলিও ভাইরাস বলো, ঠিক সেরকম একটা ভাইরাস। বড় হলে জানবে যে এটা কিন্তু একটা আরএনএ দ্বারা, যে এতে বড় ধরে জানবো যারা কুকুর ভালোবাসে, অর্থাৎ তোমার বাড়ির পোষা কুকুর হতে পারে, তোমার পাড়ার কুকুর হতে পারে, তুমি কুকুরের সঙ্গে খেলা করো, এইরকম কুকুরের সঙ্গে সহচার্যে যারা থাকো, যে কোনো জায়গায়, বাড়িতে, রাস্তায়, স্কুলে এসে, তারা প্রত্যেকেই নিজের একটা দায়িত্ব বা কর্তব্য হিসেবে সেই কুকুরটিকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি এটা অভিজ্ঞতার কথা বলবো, সেটা একটু অন্যরকম, ভালো লাগবে, মানে ভালো লাগার ব্যাপার নয়, ব্যাপার একটু অন্যরকম আর কি, অভিজ্ঞতা। যাই হোক, স্যাররা বলেছেন বিস্তারিত যে কুকুরে, বিড়ালে, বাঁদর, হনুমান, চুচো, ইঁদুর, এই সমস্ত একই রকম, এবং রেবিস ভাইরাস, তাই তো স্যার? রেবিস ভাইরাস থাকে, এবং রাবিকুর, অভয় র্যাব, এরকম যে সবগুলো ভ্যাকসিন হয়, যেখান থেকে আমাদের দিতে হয়। 0 দিনে একটা, মানে যেদিন
যেদিকে কামড়ায় সেটা হচ্ছে 0 দিন, তারপরে 4 দিন, 7 দিন, 17 দিন, এরকম হিসেব আছে। একটা সাইকেল 5টা এরকম ভ্যাকসিনেশন নিতে হবে। এখন ঘটনা হচ্ছে যে কুকুর বা তাকে খুব ভালোভাবে গাইড করে, তাহলে কিন্তু কখনোই সে মানুষের শত্রু হবে না, বরং কুকুররা হলো মানুষের বন্ধু। এবং তোমরা জানো এরা খুব প্রভুভক্ত প্রাণী, খুব ছোটবেলা থেকে রচনা এটা হচ্ছে আজকের মেন জিনিস। কুকুর যদি তাড়া করে তুমি ছুটে পালাতে, তাহলে কিন্তু কুকুর কিন্তু কামড়াবে। এটা কিন্তু কারণ হচ্ছে যে ও তারপরে আমাদের বেশি মানুষকে কুকুরে কামড়ায়। তা বহুভাবে তোমাদের কুকুরে কামড়াতে পারে। কুকুরের জাতের